মক্কার আকাশে তখন গভীর রাতের নিস্তব্ধতা। মরুভূমির হালকা বাতাস কাবার চত্বর ছুঁয়ে ধীরে ধীরে বয়ে যাচ্ছে। চারদিকে এমন এক নীরবতা, যেন শহরটি বড় কোনো ঘটনার আগে নিঃশ্বাস আটকে আছে। কিন্তু সেই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। কুরাইশ নেতারা দারুণ সিদ্ধান্ত নিয়েছে, আজ রাতেই শেষ করে দেওয়া হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। নেতৃত্বে আছে আবু জেহেল, তার চোখে প্রতিহিংসার আগুন, মুখে কঠিন নিষ্ঠুরতা। বিভিন্ন গোত্র থেকে বাছাই করা তরুণ যোদ্ধারা ধীরে ধীরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর চারদিক থেকে ঘিরে ফেলল। প্রত্যেকের হাতে ঝলমলে তলোয়ার, মনে একটাই সংকল্প, একসাথে আঘাত করবে, যেন কোনো গোত্র এককভাবে দায়ী না হয়। ঘরের ভেতরে তখন প্রশান্ত নীরবতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে মগ্ন। তার চেহারায় সেই চিরচেনা শান্তি, যেন বাইরের ঝড় তার হৃদয়ে পৌঁছাতে পারে না। কিন্তু আসমানে তখন আরেক দৃশ্য। হঠাৎ নূরের ঝলকানিতে অন্ধকার কেটে গেল। অবতরণ করলেন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। তার কণ্ঠে তাড়াহুড়ো, কিন্তু ভেতরে দৃঢ় আশ্বাস। হে আল্লাহর রাসূল, এখনই এই ঘর ছেড়ে বেরিয়ে পড়ুন। চারপাশে শত্রুরা ওত পেতে আছে। আল্লাহ তাআলা আপনাকে মদিনায় হিজরতের নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে উঠে বসলেন। তার দৃষ্টি আকাশের দিকে, সেই আকাশ যার নিচে কেটেছে তার শৈশব। এই মক্কা, এখানেই তো জন্ম, এখানেই কাবা, এখানেই প্রথম ওহী, এখানেই তায়েফের পাথর, শাবে আবু তালিবের অনাহার, অসংখ্য অপমান আর রক্তাক্ত স্মৃতি। এই শহরের প্রতিটি ধুলোকণায় তার ভালোবাসা, আবার প্রতিটি মোড়ে লুকিয়ে আছে যন্ত্রণা। আজ তাকে সব ছেড়ে যেতে হবে। তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। চোখে পানি চিকচিক করল, কিন্তু ঠোঁটে অভিযোগ নেই, শুধু আল্লাহর ওপর পূর্ণ ভরসা। তার পাশে শুয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে তাকে জাগালেন এবং বললেন, হে আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, আমাকে মদিনার পথে হিজরত করতে হবে। এখানে আমার জন্য আর এক মুহূর্ত থাকাও নিরাপদ নয়। আবু জেহেলের মৃত্যুতে কাফেররা ঘর ঘিরে ফেলেছে। কথাগুলো ছিল শান্ত, কিন্তু ভারী, যেন প্রতিটি শব্দে বিদায়ের ব্যথা লুকিয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আর এক মুহূর্তও দেরি করবেন না। আপনি এখনই রওনা দিন। আমি আপনার বিছানায় আপনার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকব। ভোর হলে তারা আমাকে আপনিই মনে করবে। যদি তারা আমাকে টুকরো টুকরোও করে ফেলে, তবুও আমার দুঃখ থাকবে না, বরং আমি আনন্দিত হব যে আমার প্রাণের বিনিময়ে হলেও আল্লাহ তার নবীকে রক্ষা করেছেন। এই কথা বলে তিনি নবীজির চাদর নিজের গায়ে তুলে নিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। শহীদ হওয়ার সম্ভাবনাও যেন তার কাছে সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মমতা ভরা দৃষ্টিতে তাকালেন। এ দৃষ্টি ছিল দোয়ার, কৃতজ্ঞতার আর অফুরন্ত ভালোবাসার। তারপর তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। বাইরে দাঁড়িয়ে আছে ঘৃণা আর প্রতিশোধের দল। দরজা খুলে তিনি এক মুষ্টি বালু হাতে নিলেন। আল্লাহর নামে সেই বালুকণা সামনে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে সেই বালুকণা প্রত্যেক যোদ্ধার চোখে পৌঁছে দিলেন। তারা হঠাৎ চোখ চেপে ধরল, বিভ্রান্ত হয়ে পড়ল, কেউ কিছুই বুঝতে পারল না। সেই মুহূর্তে আল্লাহর প্রিয় নবী অন্ধকার চিরে বেরিয়ে গেলেন অদৃষ্ট সুরক্ষার আবরণে। মক্কার সরু গলিগুলো নীরবে তাকে বিদায় জানালো। প্রতিটি দেয়াল, প্রতিটি ধূলিকণা যেন বলছে, ফিরে আসবেন একদিন বিজয়ী হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গভীর রাত, চারদিক নিঝুম। তিনি দরজায় মাত্র একবার নক করলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবীজি বিস্মিত হয়ে বললেন, হে আবু বকর, এত গভীর রাতে মাত্র একবার নক করতেই দরজা খুলে দিলে? তুমি কি ঘুমাওনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে তখন অশ্রু ঝিলমিল করছে। তিনি কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন আপনি হিজরত করবেন আর আমি হব আপনার সাথী। সেই দিন থেকে কোনো রাতেই আমি নিশ্চিন্তে ঘুমাইনি। বিছানায় পিঠ লাগালেও হৃদয় ছিল দরজার দিকে। ভাবতাম, যদি আজ সেই রাত হয়, যদি দরজা খুলতে দেরি করি, না জানি আবু জেহেল এসে আমার নবীকে আঘাত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে তার দিকে তাকালেন, বললেন,
হে আবু বকর, এখানে এক মুহূর্ত থাকা যাবে না, চলো আমরা মদিনার পথে রওনা দেই। গভীর রাত, মক্কার আকাশে তারারা নিঃশব্দ সাক্ষী। দুই প্রিয়জন নীরবে বেরিয়ে পড়লেন। সামনে অজানা পথ, পেছনে মৃত্যুর ছায়া। তবু তাদের পদক্ষেপে দ্বিধা নেই, কারণ তাদের ভরসা আল্লাহ। এদিকে বাইরে আবু জেহেল বুঝতে পারল কিছু একটা হয়েছে। চোখে বালুর জ্বালা কমতেই তারা ছুটে গেল ঘরের ভেতরে। দরজা খোলা, বুক ধরফর করছে। তারা বিছানা বিছে তাকিয়ে দেখল নবীর চাদর গায়ে কেউ শুয়ে আছে। হঠাৎ চাদর সরিয়ে তারা অবাক, এ যে আলী। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা রূঢ় কণ্ঠে জিজ্ঞেস করল, মোহাম্মদ কোথায়? আলী উঠে বসে সিংহের মতো দৃপ্ত কণ্ঠে বললেন, আমি কি জানি, তোমরাই তো পাহারা দিচ্ছিলে, তোমরাই বলো তিনি কোথায়। তাদের চোখে রাগ জ্বলে উঠল, কিন্তু আলীর দৃঢ়তা তাদের স্তব্ধ করে দিল। তিনি নির্ভয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন, এক তরুণ সাহাবী যে সেদিন মৃত্যুকেও তুচ্ছ করেছে। কাফেররা এবার পায়ের ছাপ অনুসরণ করতে লাগল। ধুলোমাখা পথ ধরে তারা পৌঁছে গেল আবু বকরের বাড়িতে। দরজায় জোরে জোরে আঘাত, নিস্তব্ধ রাত কেঁপে উঠল। দরজা খুলল ছোট্ট একটি মেয়ে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার চোখে ঘুমের ছাপ, কিন্তু মনে সাহস। আবু জেহেল কঠোর স্বরে জিজ্ঞেস করল, এখানে কি মোহাম্মদ এসেছিলেন? আসমা শান্তভাবে বললেন, আমি জানি না, আমি তো ঘুমিয়েছিলাম। তার কণ্ঠে ভয় নেই, আছে দৃঢ়তা। আবু জেহেল আবার চিৎকার করে বলল, তোমার পিতা আবু বকর কোথায়? ছোট্ট আসমা মাথা উঁচু করে দাঁড়ালেন। তার বুকের ভেতর হয়তো ঢেউ খেলছে, কিন্তু মুখে অটল সাহস। তিনি বললেন, আমার পিতা বাড়িতে নেই, তিনি কোথায় আমি জানি না। এই উত্তরে আবু জেহেলের মুখ বিকৃত হয়ে উঠল। ক্রোধে অন্ধ হয়ে সে ছোট্ট আসমার মাথায় জোরে আঘাত করল। আঘাত এতটাই প্রবল ছিল যে তার কানের দুল ছিঁড়ে পড়ে গেল। কানের পাশ ফেটে রক্ত ঝরতে লাগল। ছোট্ট দেহটি টলে মাটিতে পড়ে গেল। তবুও তার ঠোঁট থেকে বের হলো না কোনো গোপন কথা, শুধু কষ্টে ভাঙা একটি ডাক, বাবা, বাবা। মক্কার সেই রাত যেন আরও ভারী হয়ে উঠল। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির নির্জন পথে দ্রুত পা ফেলেছেন। বালুকাময় পথ, আকাশ ভরা তারা, চারদিকে গভীর নীরবতা। হঠাৎ যেন দূর থেকে ভেসে এলো কান্নার আওয়াজ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় কেঁপে উঠল। তিনি থমকে দাঁড়ালেন। তিনি উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আবু জেহেল আমার বাড়িতে গেছে। আমাকে না পেয়ে হয়তো আমার ছোট মেয়ে আসমার উপর অত্যাচার করছে। আমি যেন তার কান্না শুনতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল সুরে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কি তবে ফিরে যেতে চাও? প্রশ্নটি ছিল গভীর। একদিকে পিতৃত্ব, অন্যদিকে নবীর সঙ্গ। মুহূর্তটি ছিল পরীক্ষা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুছে দৃঢ় কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আসমা নয়, আমার পরিবারের প্রত্যেকজনকেও তারা নির্মমভাবে হত্যা করে, তবুও আমি আপনাকে ছেড়ে ফিরে যাব না। আমার প্রাণ, আমার সন্তান সবই আল্লাহ ও তার রাসূলের পথে উৎসর্গ। চলুন, আমাদের দেরি করা চলবে না। এই কথায় তার বুক কাঁপছিল, কিন্তু পদক্ষেপ থামেনি। দুজন আবার পথ ধরলেন। পেছনে ফেলে এলেন রক্তাক্ত স্মৃতি, সামনে অজানা ভবিষ্যৎ। ঈমানের শক্তি তাদের হৃদয়কে দৃঢ় করে রেখেছে। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আবু বকর, সুবহে সাদিক হয়ে গেছে, আর একটু পরেই ভোর হবে। দিনের আলোতে কাফেররা দূর থেকে আমাদের দেখতে পাবে। আমাদের আশ্রয় নিতে হবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারদিকে তাকালেন। মরুভূমির বুক জুড়ে নীরবতা। দূরে পাহাড়ের অন্ধকার ছায়া দেখা যাচ্ছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বাইরে অপেক্ষা করুন। গুহার ভেতরে বিষাক্ত সাপ বা কোনো ক্ষতিকর প্রাণী থাকতে পারে। আমি আগে ভেতরটা দেখে আসি। এই বলে তিনি গুহায় প্রবেশ করলেন। অন্ধকার, স্যাঁতস্যাঁতে বাতাস, পাথরের গর্তে গর্তে অজানা বিপদ লুকিয়ে আছে। তিনি হাত দিয়ে স্পর্শ করে পাথর সরিয়ে মাটি ঝেড়ে গুহাটি পরিষ্কার করতে লাগলেন। যতটা পারেন নিরাপদ করে তুললেন। তারপর বাইরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আসুন। দীর্ঘ পথ হেঁটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্লান্ত ছিলেন। গুহার ভেতরে এসে তিনি হযরত আবু বকরের উরুর উপর মাথা রেখে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলেন। গুহার নিস্তব্ধতা যেন এক পবিত্র প্রশান্তিতে ভরে উঠল। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি পড়ল গুহার দেয়ালে ছোট ছোট অনেক গর্তের দিকে। তার মনে শঙ্কা জাগল,
যদি এখান থেকে কোনো বিষাক্ত সাপ বের হয়ে প্রিয় নবীকে আঘাত করে? তিনি সঙ্গে থাকা চাদরটি ছিঁড়ে টুকরো টুকরো করলেন, প্রতিটি গর্তে কাপড় গুজে বন্ধ করতে লাগলেন। একে একে সব গর্ত বন্ধ হলো, কিন্তু শেষ একটি গর্ত রয়ে গেল, কাপড় আর নেই। এক মুহূর্ত চিন্তা করলেন না, নিজের পা বাড়িয়ে সেই গর্তের মুখ চেপে ধরলেন। অন্ধকার গর্তের গভীরে সত্যিই লুকিয়েছিল এক বিষধর সাপ। সে বারবার বের হতে চাইছিল, সামনে বাধা এক দৃঢ় পা। অবশেষে সে ক্ষিপ্ত হয়ে আঘাত করল, একবার, দুবার, তিনবার। তীব্র বিষ শরীরে ছড়িয়ে পড়ল, ব্যথা যেন আগুনের মতো দগ্ধ করতে লাগল। শরীর কাঁপছে, রক্ত সঞ্চালন থমকে যাচ্ছে, তবুও তিনি পা সরালেন না, এক চুলও না, কারণ তার উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে আছেন আল্লাহর প্রিয় নবী। ধীরে ধীরে তার মুখের রং বদলে গেল, যন্ত্রণায় শরীর কাঁপছে, কিন্তু ঠোঁট নীরব, চোখ ভরে উঠল অশ্রুতে। সেই অশ্রুর একটি ফোঁটা গড়িয়ে পড়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন, উদ্বিগ্ন কণ্ঠে বললেন, হে আবু বকর, তোমার কি পরিবারের কথা মনে পড়ছে? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার কেউই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় নয়। আমি কাঁদছি পরিবারের জন্য নয়, আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার পা নিজের হাতে তুলে নিলেন। তিনি দোয়া করলেন, তারপর নিজের মোবারক লালা সেই স্থানে লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যেই বিষের প্রভাব দূর হয়ে গেল, ব্যথা মিলিয়ে গেল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গুহার অন্ধকার যেন আলোর ছোঁয়ায় ভরে উঠল। ঠিক সেই সময় বাইরে ভারী পদচারণা শোনা গেল। আবু জেহেলের নেতৃত্বে কাফের বাহিনী পাহাড়ে পৌঁছে গেছে। তারা পায়ের ছাপ অনুসরণ করতে করতে গুহার খুব কাছ পর্যন্ত এসে পড়েছে। একজন বলল, এখান থেকে আর কোনো পায়ের ছাপ দেখা যাচ্ছে না। আবু জেহেল রাগে দাঁত চেপে বলল, এই পাহাড় ভালোভাবে খুঁজে দেখো, নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যেই মোহাম্মদ লুকিয়ে আছে, তাকে পেলে সঙ্গে সঙ্গে হত্যা করবে। তারা ছড়িয়ে পড়ল। অনুসন্ধান করতে করতে একসময় ঠিক সেই গুহার সামনে এসে দাঁড়ালো, যেখানে ভেতরে বসে আছেন আল্লাহর রাসূল ও তার প্রিয় সাথী। গুহার মুখের দিকে তাকিয়ে তারা থমকে গেল। আল্লাহর আদেশে সেখানে এক মাকড়সা সূক্ষ্ম জাল বুনে রেখেছে, আর একজোড়া কবুতর গুহার মুখে বাসা বেঁধে ডিম পেড়েছে। দৃশ্যটি এমন যেন বহুদিন কেউ এই গুহায় প্রবেশ করেনি। একজন কাফের যোদ্ধা ফিসফিস করে বলল, আমি নিশ্চিত তারা এই গুহার ভেতরেই আছে। অন্যজন চারদিকে তাকিয়ে বলল, আরে বোকা, এই গুহার ভিতরে মানুষ কি করে ঢুকবে? তুমি দেখছো না জাল ও কবুতরটি? আবু জেহেলের যোদ্ধারা পাহাড় ঘুরে তল্লাশি করেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায়নি। হতাশ হয়ে তারা নিশ্চিত হল নবী এখানে নেই। যদি এখানে থাকতো এই দৃশ্য ঘটত না। তারা ফিরে চলে গেল। ভেতরে গুহার অন্ধকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যাত্রা শুরু করলেন। রোদে মরুভূমি তীব্র, পায়ে প্রতিটি পদক্ষেপ ব্যথা ছড়াচ্ছে, কিন্তু তারা অগ্রসর হচ্ছিল। প্রতিটি শ্বাস যেন আরও কষ্টের, প্রতিটি মুহূর্ত ক্লান্তি বাড়াচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকরের দিকে তাকিয়ে বললেন, হে আবু বকর, তুমি কি দেখতে পাচ্ছ সামনে কোনো বাড়িঘর আছে কি? আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। যদি কিছু পানির বা খাদ্যের ব্যবস্থা পাই, আমাদের জীবন বাঁচবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এখানে মরুভূমিতে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, তবে দূরে এক টুকরো গঠন যেমন বাড়ি, আমরা সেদিকেই যাই। কিছু দূর অগ্রসর হলে তারা পৌঁছাল সেই বাড়ির কাছে। আশ্চর্য, চারপাশে একেবারেই নির্জন মরুভূমি। কোথা থেকে এলো কেউ জানে না। প্রতিটি পাথর, প্রতিটি দেয়াল যেন আল্লাহর বিশেষ কুদরতের সাক্ষ্য বহন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে গিয়ে বললেন, হে আবু বকর, তুমি কি দেখতে পাচ্ছ বাড়িতে কেউ আছে কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় পা রাখলেন, বিনয়ী সুরে বললেন, বাড়িতে কেউ আছেন কি? আমরা দুইজন মুসাফির, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, আমাদের সাহায্য করুন। ঘরের ভেতর থেকে কোমল কণ্ঠে উত্তর এলো, এক নারী যার নাম উম্মে মাবাদ। তার কণ্ঠে মানবিক ত্রাণের আবেগ,
যেন আল্লাহর রহমতের ছোঁয়া। উম্মে মাবাদ বললেন, আমরা আছি, আপনারা কোথা থেকে এসেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ী কণ্ঠে বললেন, আমরা মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করেছি। আমরা মরুভূমিতে চলতে চলতে প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে গেছি। উম্মে মাবাদ ঘরের দরজার পিছনে দাঁড়িয়ে কোমল কণ্ঠে বললেন, হে পথিক, আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই। আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ায়। সকালবেলা চলে যান, সন্ধ্যায় ফিরে আসেন এবং সামান্য দুধ পান। সেটাই আমাদের রাত্রির খাবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ী কণ্ঠে বললেন, হে বোন, আপনি কি আমাদের একটু পানি দিতে পারবেন? আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত। উম্মে মাবাদ নরম গলায় বললেন, হে পথিক, এখানে পানি পাওয়া অসম্ভব, তবে আমার স্বামী ফিরে আসলে সামান্য পানি আনবেন। আপনারা চাইলে সেই পর্যন্ত অপেক্ষা করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার দৃষ্টি ফেরালেন। ঘরের সামনে একটি ছাগল দড়ি দিয়ে বাঁধা। তিনি হযরত আবু বকরের দিকে তাকিয়ে বললেন, হে আবু বকর, তুমি উম্মে মাবাদের কাছ থেকে অনুমতি নাও, আমরা কি এই ছাগল থেকে দুধ নিতে পারি? হযরত আবু বকর তৎক্ষণাৎ এগিয়ে গেলেন, কোমল কণ্ঠে বললেন, হে বোন, যদি আপনি অনুমতি দেন, আমরা এই ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করব। উম্মে মাবাদ বিস্মিত কণ্ঠে বললেন, হে পথিক, এই ছাগল অসুস্থ, এত দুর্বল যে দাঁড়াতেও পারে না, কখনো বাচ্চা হয়েছে না, তাহলে দুধ পাবেন কিভাবে? হযরত আবু বকর শান্তভাবে হেসে বললেন, হে বোন, শুধু অনুমতি দিয়ে দেখুন। উমরাবাদ হতবাক হয়ে জানালা খুলে দুই পথিকের মুখ দেখল। তার চোখ পড়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মুখমণ্ডলে। হঠাৎ তার মন ভিজে উঠল। শান্তি, ভক্তি, আশ্চর্য সব একসাথে প্রবাহিত হল। বিস্ময়ে সে বলল, আমি আমার জীবনে কখনো এত সুন্দর মানুষ দেখিনি। এত নুরানি, এত মহিমাময়, কি কোনো মানুষের চেহারা এমন হতে পারে? তার কণ্ঠ কাঁপছিল, চোখে জল, হৃদয় পূর্ণ ভয় ও অবাক বিস্ময়ে। তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম। যদি আপনারা এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন, তবে নিশ্চয়ই তা পান করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি মহিলার কাছ থেকে একটি পাত্র নিয়ে আসো। উম্মে মাবাদ শীঘ্রই একটি ছোট পাত্র হাতে দিলেন। নবীজি বললেন, হে আবু বকর, এই পাত্রটি অনেক ছোট, তুমি আরও বড় পাত্র নিয়ে আসো। উম্মে মাবাদ অবাক হলেও দ্রুত একটি বড় পাত্র নিয়ে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে গেলেন। কোমল সুরে বললেন, বিসমিল্লাহ, এবং ছাগলের মাথায় হাত বোলালেন। মুহূর্তের মধ্যে সেই অসুস্থ, দুর্বল ও জরাজীর্ণ ছাগল অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল। আবার বিসমিল্লাহ বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে দুধ দহন শুরু করলেন এবং পাত্রটি পূর্ণ হল। তিনি হযরত আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি এই দুধ থেকে পান করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ী কণ্ঠে বললেন, ইয়া রাসূল, আপনি আগে পান করুন। নবীজি হাস্যোজ্জ্বলভাবে বললেন, হে আবু বকর, তা কখনো হতে পারে না, তুমি আগে পান করো, তারপর আমি। হযরত আবু বকর দুধ পান করলেন, আর সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তৃপ্তি নিয়ে পান করতে লাগলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যতই তারা পান করলেন, পাত্রের দুধ এক ফোঁটাও কমল না। উম্মে মাবদ সেই সমস্ত দৃশ্য পাশ থেকে অবাক চোখে দেখছিলেন। তার হৃদয়ে ভরে উঠল ভয়, বিস্ময় ও প্রশান্তিতে। নিঃশব্দে তিনি ভাবলেন, এ কি সত্যি? এই মানুষটি কি প্রকৃতি মানুষের মতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র হাতে রেখে হেসে বললেন, হে আবু বকর, এই দুধ ভর্তি পাত্রটি তুমি মহিলাকে ফিরিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রটি উম্মে মাবাদের হাতে তুলে দিলেন। উম্মে মাবাদ অবাক দৃষ্টিতে তাকালেন এবং তার ঘরের বাতাস যেন মুহূর্তের মধ্যে এক অদ্ভুত সুগন্ধে পূর্ণ হয়ে উঠল, জান্নাতি সুগন্ধ যা চারপাশে ছড়িয়ে পড়ছে। উম্মে মাবাদ বাইরে এসে দেখলেন নবীজি ও হযরত আবু বকর মরুভূমির তীব্র রোদে মৃদু পদক্ষেপে মদিনার দিকে এগোচ্ছেন। সূর্যের কিরণ তাদের নুরানি চেহারায় পড়ছে, আরেকটি মেঘের টুকরা যেন স্বেচ্ছায় তাদের উপর ছায়া হয়ে তাদের পথের সঙ্গী দিচ্ছে। সন্ধেবেলা উম্মে মাবাদের স্বামী ঘরে ফিরলেন ছাগলগুলোকে নিয়ে। তিনি গম্ভীর চোখে চারপাশের ঘরটি দেখলেন এবং বিস্ময় কণ্ঠে বললেন, হে উম্মে মাবাদ, আজ কি হয়েছে আমাদের ঘরে? যেন স্বর্গের খুশবু ঘরটি ভরে গেছে। আমি এত বছর মরুভূমিতে বসবাস করেছি, আর আজ যেন জান্নাতি সুগন্ধে আমার চারপাশ পূর্ণ। উম্মে মাবাদ কণ্ঠে কম্পমান ভক্তি ও বিস্ময়ে বললেন,
হে স্বামী, আজ আমাদের ঘরে এক অলৌকিক ঘটনা ঘটেছে। মক্কা থেকে দুইজন মহান ব্যক্তি এসেছিলেন। তাদের মধ্যে একজনের সৌন্দর্য, নুরানি চেহারা এত অপ্রতিরোধ্য যে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করা যায়। আর আশ্চর্য বিষয়, আমাদের অসুস্থ ঝরাজীর্ণ ছাগলটির কাছে তিনি হাত রাখলেন। সেই স্পর্শেই ছাগল সুস্থ হয়ে উঠল। কখনো বাচ্চা জন্ম না দেওয়া ছাগলের ওলানে দুধে পূর্ণতা এলো। তিনি দুধ দহন করলেন, এত দুধ যে কোনো গরুও এত দিতে পারে না। উম্মে মাবাদের স্বামী উত্তেজিত কণ্ঠে বললেন, হে উম্মে মাবাদ, আমি সেই মহান ব্যক্তিকেই খুঁজছিলাম। মক্কায় তাওরাতের বর্ণনা অনুযায়ী তিনি আখেরি জামানার নবী। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। তার সাক্ষাৎ পাওয়ার জন্যই আমি এখানে বসবাস শুরু করেছি। বল, সেই মহান ব্যক্তি কোন পথে চলে গেলেন? উম্মে মাবাদ শান্ত কণ্ঠে বললেন, তিনি এই পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সঙ্গে সঙ্গে উম্মে মাবদের স্বামী সেই পথে ছুটে চললেন নবীজির সাক্ষাতের জন্য। এদিকে মক্কায় আবু জেহেল উল্লাসে ফেটে পড়ে ঘোষণা করল, যে মোহাম্মদকে ধরে আনবে তার মাথা কেটে আনলে আমি 100টি লাল উট উপহার দেব। এই লোভনীয় প্রলোভন শুনে সুরাকা বিন মালেকের হৃদয়ে অদ্ভুত উত্তেজনা জাগল। লাল উট মধ্যপ্রাচ্যের মরুভূমির এক অমূল্য সম্পদ, তার কাছে যেন স্বর্ণের সমতুল্য। সে মনে মনে বলল, যদি আমি রসুলুল্লাহকে ধরতে পারি, এই উপহার আমার। মুহূর্তের মধ্যেই সে তার ঘোড়ায় উঠে বেগবান পাখির মতো ছুটতে শুরু করল। মরুভূমির সোনালি বালু তার চাপে ধুনার কুয়াশা তুলছিল। বালুর প্রতি ধাক্কা ঘোড়ার পা আটকে দিল, কিন্তু তার দৃঢ়তা নষ্ট হল না। তীর বের করে নবীজির দিকে ছুড়ে দিল, কিন্তু বিস্ময়করভাবে প্রতিটি তীর লক্ষ্যবস্তুতে পৌঁছাল না। নির্মম বালুর মধ্যেও যেন অদৃশ্য হাত তাদের রক্ষা করছে। সে আবার ঘোড়ায় উঠে আরও শক্তভাবে ছোটানোর চেষ্টা করল। ঘোড়ার পা বালুর মাঝে ডুবে গেল, এমনকি পিঠ পর্যন্ত সমান। সে বারবার তীর ছুঁড়ে চেষ্টা করল, প্রতিটি ব্যর্থ হল। হঠাৎ তার মনে হল, নিশ্চয় এই দুজনকে কেউ হেফাজত করছেন, না হলে আমার শক্তিশালী হাত থেকে তারা কখনো বাঁচতে পারত না। অবশেষে সোরাকা গভীর নিঃশ্বাস নিয়ে ডাক দিল, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। নবীজির নুরানি দৃষ্টি তার কানে পৌঁছল এবং তিনি থেমে গেলেন। সোরাকা কণ্ঠে কম্পন নিয়ে বলল, হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে আল্লাহর পক্ষ থেকে কেউ হেফাজত করছেন। আমি আপনার জন্যে শুভকামনা জানাই, আপনি নিরাপদে মদিনায় পৌঁছান। সোরাকার চোখে বিস্ময়, ভয় এবং অনুতপ্ত অনুপ্রেরণার মিশ্রণে নীরবতা। সে হাত বাড়ালো, কিছু খাবার এবং পানি। ওয়াসাল্লাম ধীর ও করুণাময় কণ্ঠে বললেন, তোমার দেওয়া খাবার বা পানির কোনো প্রয়োজন আমার নেই, তবে আমি তোমাকে অনুরোধ করছি, আমি মদিনার পথে রওনা হয়েছি, এই কথা তুমি কাউকে বলবে না। কয়েক ঘন্টার পর সোরাকা মক্কায় ফিরে এলেন। চোখে ছিল ভয়, হৃদয়ে ছিল গভীর দুঃখ। তিনি দেখলেন শত শত মানুষ, যারা আগে নবীজির জন্য শত্রু ছিল, উটের লোভে মাথা কেটে ফেলার জন্য রওনা হয়েছে। ধৈর্য সহকারে সোরাকা তাদের থামালেন। তোমরা কোথায় যাচ্ছ? প্রশ্ন করলেন। সকলেই বলল, আমরা মোহাম্মদের মাথা কাটতে যাচ্ছি। সোরাকার হৃদয় রক্তে ভিজে উঠল। তিনি বললেন, এদিকে গেলে তোমাদের কোনো লাভ নেই। আমি অনেক দূর পর্যন্ত গিয়েছি, কিন্তু তাকে কোথাও পাইনি। এক পর্যায়ে সবাই হতাশ হয়ে মক্কায় ফিরে এলো। দিনের শুরুতে যারা নবীজির শত্রু ছিল, দিন শেষে তারাই হয়ে উঠল নবীজির পাহারাদার। প্রিয় দর্শক, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।